আসসালামু আলাইকুম। আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ভালো একটা ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করা যায় ভালো করে, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে হয়তো বা চিন্তা করেন বা অনেক কিছুই আপনারা ফ্রিল্যান্সিং শুনলেই আপনি যারা জানেন না নতুন একবারে, হ্যাঁ, তারা অনেক কিছু চিন্তা করেন আসলে আমি কিভাবে কি করব, কিভাবে কাজগুলো করব, আসলে আমার দ্বারা হবে কি না। হ্যাঁ, আমি তো জব করি, এখানে অনেক সময় দিতে হবে হয়তো বা ফেক কিনা। হ্যাঁ, অনেকে অনেক বিষয় মনের মধ্যে জাগে, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে টাকা ইনভেস্ট করে সে কি ওইখান থেকে ওটা ফ্রিল্যান্সিং বলে না, টাকা ইনভেস্ট করে, যেমন রিং আইডি এই সেই আরও অনেক কিছু আছে, কিন্তু এগুলো ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিংটা হচ্ছে, বন্ধুরা আমি যদি সংক্ষেপে এক লাইনে আমি বুঝাই, ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি প্রথমে যে কাজটা জানবেন, যে কাজটাই জানুন না কেন, সেটা হোক ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, অটোক্যাড ডিজাইন, যে কোনো কাজই আপনি জানেন, যেই স্কিলটাই জানেন, সেটাকে আপনি ওই কাজ করার বিনিময়ে অনলাইনে সেই কাজটা কম্পিউটারে করার বিনিময়ে বায়ারকে দিবেন, কাউকে দিবেন, দিলে সেটা সে কী করবে, আপনাকে পে করে দিবে, ওই টাকা ওই কাজের বিনিময়ে আপনাকে পে করে দিবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আপনি মানে একবারে সহজ করে যদি বলতে চাই, তো ফ্রিল্যান্সিংটা এখানে কোনো ফ্রড কিছু নাই। আপনি যা জানবেন আপনার কাজের দক্ষতা অনুযায়ী আপনি কাজ পাবেন এবং আপনি সেই অনুযায়ী খুব দ্রুত আগে যেতে পারবেন। তো এখানে আমি যে বিষয়টা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে গেস্ট পোস্টের কাজ করে শুধুমাত্র গেস্ট পোস্টে একটা কাজ শিখবেন আপনারা। একটা কাজ শিখেই আপনারা কি মার্কেট প্লেসে কি ইনকাম করা শুরু করে দিতে পারবেন। একটা কাজ যদি ভালোভাবে শিখলে সেই কাজটা দিয়েই আপনি মার্কেট প্লেসে, হ্যাঁ, অনেক কিছুই করতে পারবেন। যদি ওই গিগটা আপনার ওই যে কাজটা যে সার্ভিসটা জানেন সেটা যদি আপনি ওই অ্যাকাউন্ট করে সেটা যদি আপনার গিগটা র্যাঙ্কে একবার র্যাঙ্কে চলে আসলে ভাইয়াররা দেখবেন আপনার ওই সার্ভিসটাই শুধু আপনার প্রতিনিয়ত আপনাকে কিনতে থাকবে, ঠিক আছে। সাপোজ আমি যদি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে গেস্ট পোস্টের কাজ যদি আমি বুঝাই, এখানে আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে আমি যদি দেখাই, সেটা হচ্ছে আপনার এই যে আমার অ্যাকাউন্টে আমি যাওয়ার পরে আমার অ্যাকাউন্টটা হয়েছে আপনার সেপ্টেম্বরে। আমি আপনাদের এর আগে দেখাইছি আমার অ্যাকাউন্টটা সেপ্টেম্বর 21 তারিখে করা। তো সেক্ষেত্রে আমার সার্ভিস এখানে দেওয়া আছে, যেমন এই যে 25 গেস্ট পোস্ট, এটা আমার সার্ভিস। আমি যে কাজটা জানি সেই কাজটা শিখে আমি সার্ভিস দিয়েছি সবগুলো। তো এখানে এডু গেস্ট পোস্ট আছে 120 ম্যানুয়াল ইউনিক অফ ফিজার্স, টোটাল একটা প্যাকেজ, সবগুলো সার্ভিস কিনতে পারবে আমার এক প্যাকেজ থেকে। তারপর আপনার এখানে আছে দেখুন, এখানে বিজনেস লিস্টিং, তারপর এখানে অফ ফিজার্সিও, এখানে প্রোফাইল ব্যাকলিং, আরও সার্ভিস আছে। তো আমার এই সার্ভিসগুলোর মধ্যে কিন্তু সবগুলো সার্ভিস কিন্তু বাইরেরা এখনও কিনে না, এবং সবগুলো গিগও কিন্তু আমার কি হয় না, র্যাঙ্কে আসে না। গিগ র্যাঙ্কে আসলে সেজন্য আপনার রিভিউ লাগবে, দুই একটা প্রথমে বাইরের রিভিউ থাকতে হবে। রিভিউ জন্য আপনার বাইরের সাথে মেসেজ করতে হবে, বাইরের কাজ পাওয়ার জন্য রিভিউ লাগবে। তো আগে কাজ পাওয়ার জন্য বাইরেকে মেসেজ করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে এই যে গেস্ট পোস্ট, এই গেস্ট পোস্টের কাজটা, এই যে আই উইল ডো 25 গেস্ট পোস্ট, এই গেস্ট পোস্টের গিগটা আমার এখন র্যাঙ্কে আছে। তো আপনারা যদি একটা গিগ এই র্যাঙ্কে, এই গিগের আন্ডারে আমি এই 3 মাসে অ্যাকাউন্ট করার পরে এই গিগের আন্ডারে আমি বেশিরভাগ কাজ পেয়েছি, এবং এই গিগের আন্ডারে পেয়েছি একটা কাজ, এই গিগের আন্ডারে পাইছি একটা কাজ, এই গিগের আন্ডারে পাইছি একটা কাজ। তো আপনার এই একটা গিগ যদি র্যাঙ্কে আসে, ওই গিগটার মানে ভিজিট করতে এসে আপনার প্রোফাইলটা যখন বাইরে ভিজিট করবে, সেক্ষেত্রে আপনার অন্যান্য সার্ভিসগুলো যদি বাইরে পছন্দ হয় সেক্ষেত্রে কিনবে। তো একটা গিগ আপনার শুধু গেস্ট পোস্টের কাজটা যদি আপনি শিখেন, একটা গেস্ট পোস্টের কাজ শিখে আপনি যদি কী করেন, মার্কেট প্লেসে এখানে শুধু গেস্ট পোস্টেরই সার্ভিস, এখানে দিলেন 25টা গেস্ট পোস্ট, এখানে 50টা গেস্ট পোস্ট, প্রাইসও বাড়বে সেই সাথে। এখানে দিলেন 10টা গেস্ট পোস্ট, যার যে কটা প্রয়োজন ওই কটা কিনবে। আপনি গেস্ট পোস্ট সার্ভিসগুলি যদি শুধু দেন, গেস্ট পোস্টের কাজটা শিখে, তাহলে আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা কাজ শিখেই আপনি কি ফ্রিল্যান্সিংটা আপনি শুরু করতে পারবেন। এখানে গেস্ট পোস্টের সার্ভিসগুলো কিন্তু ভালো ভালো প্রাইসে দেয়। আমি যেটা করি সেটা হচ্ছে ফ্রি গেস্ট পোস্ট, আর পেইড গেস্ট পোস্ট সেটা আরও হাই ডলারে, মানে হাই প্রাইসে বায়ার আপনাকে কিনে নেবে আপনার কাছ থেকে। আর পেইড গেস্ট পোস্টটা সেটা আপনাকেও কি আরেকজনের কাছ থেকে কিনে নিতে হবে। যেমন আপনি আরেকজনের কাছ থেকে আপনি $10 কিনে নিলেন, বায়ারের কাছ থেকে $15 কি $20 নিলেন, তো আপনি ওটা কি আরেকজনের কাছ থেকে করায় বায়ারকে জমা দিবেন। বিষয়টা হচ্ছে এখানে। তো ফ্রি গেস্ট পোস্টের কাজটি আমি করি, তো ওইটা কীভাবে করে সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি, কাজটা সম্পূর্ণ যাতে আপনারা শিখে আপনারা কি মার্কেট প্লেসে ইনকাম করতে পারেন শুধু একটা কাজ শিখেই। তো আমি যদি আমার অর্ডারে যাই বা আর্নিংয়ে যাই, আচ্ছা অর্ডারে যাওয়ার পরে এখানে দেখুন আমার একটা অর্ডার হাতে আছে, কাস্টমার অর্ডার $40। আচ্ছা, আমি ডেলিভারি দিছি এই যে একটু আগে আমি এটাও গেস্ট পোস্টের কাজ, এটা হচ্ছে জাস্ট .edu, ডোমেনটা চেঞ্জ, এডু গেস্ট পোস্ট। তো এডু গেস্ট পোস্টের কাজটা এই যে একটু আগে আমি ডেলিভারি দিছি,
হ্যাঁ, তো এটা 9 ঘন্টা সময় আছে $10। তো এই 7টা এডু গেস্ট পোস্ট আমি $10 বিনিময়ে আমি বায়ারকে করে দিছি। সেটা এটা হচ্ছে কোন দেশের বায়ার, এটা যদি যাই আমি এটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডের বায়ার। তো বায়ার দেখবে, এই যে বায়ারকে আমি জমা দিছি কাজটা, বায়ার দেখবে কিছুক্ষণ পরে আইসা, দেখার পরে যদি সব কিছু ওকে থাকে দেন বায়ার অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে আমার কমপ্লিট অর্ডার চলে আসবে এবং একটা রিভিউ দিবে হয়তো বা যদি ভালো লাগে। আচ্ছা, আমি কমপ্লিট করছি। এখন যদি যাই গেস্ট পোস্টের, আমি কয়টা কাজ কমপ্লিট করছি। আমার তো এখানে দেখলেন আমার অ্যাকাউন্টে অনেকগুলো সার্ভিস আছে, শুধু গেস্ট পোস্টের সার্ভিসটা যদি আমি মানে কয়টা কাজ পাইছি, যেমন এই যে 25 গেস্ট পোস্ট, 25 গেস্ট পোস্ট, এরাও গেস্ট পোস্ট, সব গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট, হ্যাঁ সবগুলি কি গেস্ট পোস্টের কাজ। এখানে যে কাজগুলো আমার আছে সবগুলি গেস্ট পোস্ট কাজ। তারপরে যদি একটা প্রোফাইল ব্যাকলিং আছে, এই যে 350 প্রোফাইল ব্যাকলিং, হ্যাঁ $10। 350টা না, এটা আমার বাইরের মিডিয়াম প্যাকেজটা কিনছিল, সেটা কিনছিল আপনার 160টা প্রোফাইল ব্যাকলিং কিনছে উনি $10। 350টা আমি আরও বেশি দিয়ে রাখছি $40। তো আমার মিডিয়াম প্যাকেজটা একটা প্রোফাইল ব্যাকলিং সার্ভিস এখানে শুধু, আর হচ্ছে আমার এখান থেকে কিনছে যেটা একটা অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে $40। আর বাকিগুলি গেস্ট পোস্ট কমপ্লিট করছি, যেগুলো 14টার মধ্যে 3 মাসে 14টার মধ্যে 14টা সার্ভিসের মধ্যে আমার শুধু গেস্ট পোস্ট সার্ভিসটাই বেশি সেল হয়েছে। দেখুন এই যে সব বায়াররা, এই যে এগুলো বায়ারের নেম, বায়াররা কি আমাকে 5 স্টার রিভিউ দিছে, এই যে রিভিউ দিয়েছে কাজ কমপ্লিট করার পরে বায়ার আমাকে রিভিউ দিছে এবং এই রিভিউর মধ্যে আমাকে কিছু লিখে দিছে, ভালো কিছু লিখে দিছে। তো এখন যদি যাই, দেখুন আমি সেপ্টেম্বরের 6 তারিখে অ্যাকাউন্ট করার পরে 14 তারিখে আমি অর্ডার পেয়ে গেছি। তো অর্ডার পাওয়ার জন্য কী কী করতে হয় সেই কৌশলগুলো আপনার জানতে হবে। অ্যাকাউন্ট করার পরে কাজ শিখে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে দেন অর্ডার পাওয়ার জন্য, দ্রুত অর্ডার পাওয়ার জন্য কী কী কৌশল অবলম্বন করতে হয় সেটাও আপনাকে জানতে হবে। সেটার জন্য বায়ারকে কি বায়ার রিকোয়েস্টগুলো দিতে হবে। ফাইবারে যে বায়ার রিকোয়েস্ট আছে সেই বায়ার রিকোয়েস্টগুলো দিতে হবে বায়ারকে, হ্যাঁ দিতে হবে প্রতিনিয়ত, তাহলে বায়ার ওইখান থেকে আপনাকে আসবে। অথবা গিকটা যদি র্যাঙ্কে সুন্দর করে সাজিয়ে গিকটা পাবলিশ করেন, র্যাঙ্কে আসে, তাহলে ওইখান থেকে আপনাকে অনেক বায়ার আসবে, আপনাকে মেসেজ করবে, স্যাম্পল চাইবে, অর্ডার স্যাম্পল যদি পছন্দ হয় অর্ডার দিবে। দু একটা রিভিউ থাকলে প্রথম অবস্থায়, পরে আর আপনাকে পিছনে তাকাতে হবে না। আস্তে আস্তে আপনার দিন যত যাবে অ্যাকাউন্ট তত ভারী হবে এবং আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটিও বেশি হয়ে যাবে। যেমন আমি যদি দেখাচ্ছি, আপনার দেখাতে যাচ্ছি এই সেপ্টেম্বর 14, হ্যাঁ এখানে এই সেপ্টেম্বরের 20 পর্যন্ত আমি কটা গেস্ট পোস্টে কাজ পেয়েছি। সেপ্টেম্বরে অ্যাকাউন্ট করেই আমি শুধু গেস্ট পোস্টে কাজ পেয়েছি 15 বাসে 20, 10, 30, 35, 35 বাসে 40 আর $45 আমি শুধু সেপ্টেম্বরেই আমি কি গেস্ট পোস্টে কাজ পেয়েছি। দেন আমি যদি অক্টোবরে যাই, অক্টোবরে 50, 60, 60 আর 50-এ 110 গেস্ট পোস্টের কাজ পেয়েছি, ঠিক আছে। তো কি বেড়ে গেল, আলটিমেটলি বেড়ে গেল। তারপর আমি যদি নভেম্বরে যাই, নভেম্বরে গেলে 45 থেকে 110, এর পরের মাসে নভেম্বরে কি 50, 100, 115, 115 আর 10-এ হচ্ছে 100 আপনার 25, 25 আর 10-এ কি $135 কাজ আমি কি এর পরের মাসে পেলাম, ঠিক আছে। এর পরের মাসে পেলাম। এখানে আবার এখানে হচ্ছে আবার $10 আমার কি হাতে আছে, এটা জমা হলে আবার আমার এখানে $155 হয়ে যাবে, হ্যাঁ শুধু গেস্ট পোস্টের কাজ $155। এরকম প্রত্যেক মাসে মাসে কি আপনার ইয়াটা বেড়ে যাবে, আপনার সার্ভিস সেলটা বেড়ে যাবে। আগামী মাসে হয়তো বা আমার আরও বেশি সেল হবে, ঠিক আছে। আর এখানে অ্যাক্টিভ আছে, এখানে $40 কাজ, এখানেও গেস্ট পোস্ট আছে। একটা মিক্সড তো 120 ম্যানুয়াল মিক্স ব্যাকলিং কিনছে, সেখানে গেস্ট পোস্ট আছে, ইনফোগ্রাফিক আছে, সবগুলো সার্ভিসে আছে। তো এখানে আমি শুধু গেস্ট পোস্টের কাজের কথা বলতেছি, শুধু গেস্ট পোস্টের কাজটা শিখবেন, শিখে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনি যে কাজটা জানেন সেই কাজের একটা সার্ভিস দিবেন। যেমন আমার কাজের সার্ভিসে যদি যাই, আমার গেস্ট পোস্ট কাজের সার্ভিস আমি কাজটা শিখছি, শেখার পরে সেটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছি। এই যে অ্যাকাউন্ট করার পরে সেটা কি আমি এই মার্কেট প্লেসে যে কাজটা জানি সেটা আমি পাবলিশ করেছি। যে 10টা রিভিউ আছে আমার, হ্যাঁ আমার 10টা রিভিউ আছে। এই যে আমার গেস্ট পোস্টের একটা আগে প্রথমে ইমেজ বানাবেন, হ্যাঁ ইমেজ বানাবেন। যেমন এই যে আমি একটা ইমেজ বানাইছি, এটা শর্ট একটা ভিডিও, ক্যানভা দিয়ে কীভাবে ইমেজ বানাইতে হয় আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা একটা ইমেজ বানিয়ে নেবেন। হ্যাঁ এই ইমেজটা এই যে সুন্দর করে গেস্ট পোস্ট কী সার্ভিস দিচ্ছেন সেই বিষয়টা আপনারা এখানে শেয়ার করবেন। আর হচ্ছে আপনার এই যে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন, মানে কিভাবে আপনি সার্ভিসটা দিচ্ছেন এর ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, কি কি দিচ্ছেন এতটুকু পর্যন্ত আপনি একটা ডেসক্রিপশন লিখে খুব সুন্দর করে। এই যে স্ট্যান্ডার্ড বেসিক প্যাকেজ $5, 15টা গেস্ট পোস্ট, স্ট্যান্ডার্ড হচ্ছে 20টা গেস্ট পোস্ট, আর প্রিমিয়াম হচ্ছে আপনার 15 মানে $15 প্রিমিয়াম 25টা গেস্ট পোস্ট, ঠিক আছে। তো এখানে আমার ডেসক্রিপশনটা একটু ভুল আছে, 15 ইউনিক আর্টিকেল হবে না, এখানে 25টা হবে।
এখানে হবে 20টা, এখানে 15টা। আচ্ছা যাই হোক, তো আপনারা এই সার্ভিসটা দিবেন। দেওয়ার পরে এই দেখুন আমার সার্ভিসটা কেনার পরে ভাইয়াররা আমাকে যে কাজগুলো রিভিউ দিচ্ছে, যে 5 স্টার রিভিউ 10টা আছে। হ্যাঁ, তো বায়াররা প্রত্যেকটা বায়ারই স্যাটিসফাই হয়েছে আমার গেস্ট হোস্টের কাজগুলো করে। যেমন ইন্ডিয়ান বায়ার আমাকে মেসেজ রিভিউ দিচ্ছে কি কাজটা কমপ্লিট করার পরে, সে লাগছে আই এম অ্যান এসইও প্রফেশনাল অ্যান্ড ক্যান ডেফিনেটলি সে দ্যাট দ্য সাইট আর ভেরি হাই কোয়ালিটি, হাই ডিএ, লো স্প্যাম স্কোর অ্যান্ড নট ব্ল্যাকলিস্ট by Google for backlink farming. His content is long and is of good quality, high affordable and good service. Thanks. উনি আমাকে ভালো একটা রিভিউ দিচ্ছে, তো আমি একটা লিখে দিচ্ছি যে থ্যাঙ্কস এ লট ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। পরে ইউএস এর বায়ার উনিও ভালো একটা রিভিউ দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ফর ডেলিভারি দ্য প্রজেক্ট অ্যাজ রিকোয়ার্ড। উনি যা চাইছে, এক্সিলেন্ট জব, আই উড হাইলি রিকমেন্ডেড দ্য সেলার, থ্যাংকস অ্যাগেন। ভালো একটা রিভিউ দিচ্ছে, কাজ পেয়ে সন্তুষ্ট। এরকম আমার আরও রিভিউ আছে, যে চায়না বায়ার অনেক রিভিউ আছে। এরকম গেস্ট হোস্টের শুধু 10টা রিভিউ আছে, সবগুলো বাইরে আমাকে ভালো রিভিউ দিছে। তো শুধু এই গেস্ট হোস্টের কাজটা কীভাবে আপনারা করবেন, করে মার্কেট প্লেসে ইনকাম করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এর আগে শুধু এই মার্কেট প্লেস না, আপনি গেস্ট হোস্টের কাজটা জানলে আপনি কি fiverr.com, upwork.com, হ্যাঁ এগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, SEOclerk.com, kwork.com, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার legit.com, এগুলোতে যদি আপনি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে শুধু গেস্ট হোস্টের সার্ভিসগুলোই দেন, হ্যাঁ যেমন 10টা দিলেন, একটা গিগ খুললেন 10টা, আর একটা গিগ আপনি খুললেন 20টা সার্ভিস দিচ্ছেন, 20টা গেস্ট হোস্টের সার্ভিস, আর একটা গিগে 30টা গেস্ট হোস্টের সার্ভিস, এরকম প্রাইস কম বেশি $5, $10, $15 এই বিনিময়ে দিবেন। তো ওই দিলে আপনি কি শুধু গেস্ট হোস্টের কাজটা শিখে আপনি ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনার সার্ভিসগুলো আরও বাড়াইতে চান, অন্য কাজগুলো শিখতে চান, আস্তে আস্তে এটা শিখলে অন্যগুলো যখন দু একটা অর্ডার পাবেন তখন অন্যগুলো আপনার অটোমেটিকলি আপনার শেখার জন্য আগ্রহ বেড়ে যাবে, ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো, তখন আপনি আস্তে আস্তে গ্রো করতে পারবেন। তো আপনি শুধু এই কাজটা শিখেই আমি চাই যে আপনি ইনকাম করা শুরু করেন এবং মার্কেট প্লেসে কাজের জন্য এঙ্গেজমেন্ট হয়ে যান। তো সেক্ষেত্রে কীভাবে গেস্ট হোস্টের কাজটা করে সেটা যদি আমি দেখাই, আমি যে এখন রিসেন্টলি একটা কাজ জমা দিয়েছি সেই কাজটা যদি আমি দেখাই কীভাবে করলাম। এই যে বায়ার শুধু আমাকে দিয়েছে কি, শুধু বায়ার দিয়েছে আমাকে তার কি একটা ওয়েবসাইট অ্যাড্রেস, এই যে ওয়েবসাইট অ্যাড্রেস mediasnet.net, আর এটা দিছে কিওয়ার্ড, হ্যাঁ এটা হচ্ছে কিওয়ার্ড, এটা কিওয়ার্ড ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স নিউজ, হ্যাঁ এটা হচ্ছে ওনার কিওয়ার্ড। এই নামে মানুষ সার্চ করে যাতে বাইরের ওয়েবসাইটটা পায়, গুগলে ফার্স্ট পেজে চলে আসে। অলরেডি ওনার এই যে আমি যদি কিওয়ার্ডটা সার্চ করি, এখানে যায়া বিং সার্চ করার পরে দেখুন ওনার ওয়েবসাইটটি কিন্তু প্রথমে আছে, এই যে .mediasnet.net, .medias মানে www.medias.net, এই যে ওনার কিন্তু ওয়েবসাইট এটা, হ্যাঁ ওনারই ওয়েবসাইটে। তার মানে ওনার একটা র্যাঙ্ক করা আছে অলরেডি। উনি চাচ্ছে যে ওনার একটা এই নামে সার্চ করলে যাতে ওনার এটাই ফার্স্টে থাকে, এই যে ফার্স্ট পেজে থাকে, ওনারটা কিন্তু ফার্স্টে আছে, হ্যাঁ তো ফার্স্ট পেজে থাকে, সেই জন্য কি আরও উনি কাজ করে নিতেছে প্রতিনিয়ত। তো উনি আমার কাছ থেকে এডুগেস্ট পোস্ট 7টা এডুগেস্ট পোস্ট করে দিয়েছি $10 বিনিময়ে। তো সেটা আমি কিভাবে করে সেই বিষয়টা আমি যদি দেখাই, আর ওয়েবসাইটটা হচ্ছে বাইরের ওয়েবসাইটে যদি যাই, কপি করলাম, পেজ দিলাম, এই যে বাইরের ওয়েবসাইটটা, হ্যাঁ এটা একটা মানি বিষয় নিয়ে সাইট ওনার, হ্যাঁ এই যে এই ওয়েবসাইটটা উনি চাচ্ছে যে ওনার এই ওয়েবসাইটে মানুষ এঙ্গেজমেন্ট হোক, বেশি বেশি করে ভিজিটর আসুক, এবং ওয়েবসাইটটার র্যাঙ্কে থাকুক। তো এই জন্যই গেস্ট হোস্টের কাজগুলো করতেছে। তো আমি যদি দেখাই এটা কিভাবে আমি করলাম একটা কাজ, আমি সম্পূর্ণ কাজটাই দেখাই, আপনাদের একটু মনোযোগ সহকারে দেখবেন, এই কাজটা শিখেই কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আমি প্রচুর চাহিদা আছে, গেস্ট হোস্টের প্রচুর চাহিদা। তো আমি যদি যাই, আপনারা হচ্ছে প্রথমে আমি কি নিয়ে কাজ করব, আমি এটা রিমুভ করে দিলাম, এই যে কিওয়ার্ড। তো প্রথমে আপনাকে আর্টিকেল বানাতে হবে, আর্টিকেল বানিয়ে সেগুলো কি গেস্ট হোস্ট যে সাইটগুলো আছে ওই সাইটগুলোতে আপনাকে আর্টিকেলগুলো পোস্ট করতে হবে। আর্টিকেল মানে কি বন্ধুরা, আর্টিকেল হচ্ছে মানে প্যারাগ্রাফের মতো, যেটা আমরা বলি, মানে যে বিষয়টা, যেমন এখানে লেখছে ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স নিউজ, এই বিষয়টা নিয়ে আপনি বিস্তারিত লিখবেন। বাইরের এই যে বিষয়টা কিওয়ার্ডটা দিছে এটা নিয়ে আপনি বিস্তারিত খুব সুন্দর বেনিফিট বা ভালো কিছু নিয়ে লিখবেন, খারাপ কিছু লেখার অ্যাভয়েড করবেন না। তো এটা আপনাকে নিজেই লিখতে হবে। তো লেখার জন্য কি আপনার আমাকে যেহেতু 7টা এডু গেস্ট পোস্ট আমাকে দিছে, আমি দেখাই আপনাকে, এটা যদি দেখাই ক্লিয়ার করি, যে আমি যদি ডাইরেক্ট যাই, এখানে দেখুন
ডো এসকিউ ডিএ 80+ 5 এডু গেস্ট পোস্ট। তো উনি আমার সার্ভিসটা কিনছে হচ্ছে আপনার ওই মিডিয়াম, এটা হচ্ছে বেসিক প্যাক, মিডিয়াম হচ্ছে 60টা আর প্রিমিয়াম প্যাক দিচ্ছি আমি 10টা $15। তো উনি আমার $10 কিনছে 60টা, তো 60টা আমার গেস্ট পোস্ট করে দিতে হবে 60টা সাইডে, 60টা ইউনিক আর্টিকেল দিয়ে। আর্টিকেল বানাতে হবে আপনাকে 60টা, হ্যাঁ। এই শুধু এই কিওয়ার্ড দিয়ে আপনি আর্টিকেল বানাবেন 60টা। প্রত্যেকটা প্রত্যেকটা আপনার আর্টিকেল হবে 500 ওয়ার্ডের বেশি। সাপোজ আমি যদি আর্টিকেল যে বানাইছি আমি দেখাই আপনাকে, যেমন আমি এই একটা থেকে এই 60টা আর্টিকেল বানাইছি, ঠিক আছে, বাইরের জন্য 60টা আর্টিকেল বানিয়ে এরকম 60টা সাইডে আমি কি পোস্ট করে দিছি। যেখানে 60টা সাইট আছে 60টা সাইডে আমি কি পোস্ট করে দিছি, 60টা আর্টিকেল বানিয়ে 60টা সাইডে আমি পোস্ট করে দিছি। তো সেক্ষেত্রে আপনারা কি আগে আর্টিকেলগুলো বানাবেন। যেমন আমি আর্টিকেলটা যদি ওপেন দিই 1 নম্বরে, এই যে আর্টিকেল বানাইছি, ঠিক আছে, এই যে এখানে আছে ওনার এই কিওয়ার্ডগুলো, এখানে মানে এই বিষয় নিয়ে, এই ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স নিউজ নিয়েই কিন্তু এখানে আমি টোটাল প্যারা করে সুন্দর করে, মানে একটা প্যারাগ্রাফ যদি বলতে পারেন, যেটাকে আপনি সংক্ষেপে যদি বুঝেন, প্যারাগ্রাফ আকারে আমি এটা সুন্দর করে লিখে সাজিয়ে সেটা কি আমি পোস্ট করেছি। তো আমি একটা যদি বানান শিখাই কিভাবে আর্টিকেলটা বানাতে হবে, সেই বিষয়টা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি। কিওয়ার্ডটা কপি করবেন, কপি করার পরে এখানে গিয়ে আপনি এই যে পেস্ট করে দিবেন, পেস্ট করে এন্টার দিবেন, হ্যাঁ। এন্টার দেওয়ার পরে এখানে দেখুন নিচে এই যে পিপল অলসো আর্ক, এখানে মানে আপনি যে এই লেখাটা লিখে সার্চ করলেন, গুগলে যত জায়গায় এই লেখা আছে সব ওয়েবসাইট চলে আসবে, যত ওয়েবসাইটে আছে সব ওয়েবসাইটগুলো চলে আসবে। তো এখানে পেজ 2, 3 যদি যান আরও হেভি অনেক হাজার পেজ পাবেন, হ্যাঁ, এই লেখা নিয়ে বিস্তারিত আছে। তো আপনি কি করবেন, আপনি এখানে সার্চ করার পরে প্রথম পেজেই দেখবেন, পরে উপরে অথবা নিচে যে এখানে পিপল অলসো আস্ক, এই যে বিষয়গুলো, এই যে এখানে প্রশ্নবোধক দিয়ে চিহ্ন, হ্যাঁ, এগুলো কিন্তু কেউ পোস্ট করে নাই, এগুলো কোনো ওয়েবসাইটে পোস্ট করে নাই, এগুলো গুগল থেকে অটোমেটিকলি একটা মানুষের বিভিন্ন কি বিষয়ে মানুষ জানতে চায় এই বিষয়, এটা নিয়ে সার্চ করলে বা কি এই বিষয়গুলো নিয়ে কি ওয়েবসাইটে বেশিরভাগ পরিমাণ এই বিষয়গুলো আছে, ওইখান থেকে গুগলে সুন্দর করে কি তারা একটা এইভাবে প্রশ্ন আকারে মানে সাজায় আর কি, কোশ্চেন আকারে এই একটা প্যারা আকারে সাজায় দেয়। এটার প্রশ্ন আছে, সাথে উত্তর দেওয়া আছে প্রত্যেকটার, হ্যাঁ। যেমন হাউ ইজ দ্য ব্লকচেইন রিলেটেড টু ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স, ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স লেখাটা কিন্তু আমার কি ওই কিওয়ার্ডটা কি এখানে আছে। তো এই ধরনের লাইনগুলো আপনি কি কপি করবেন, হ্যাঁ। তবে কপি করার আগে সুন্দর করে একটু একবার পড়ে নেবেন যে কি লিখছে এখানে, ঠিক আছে, এখানে কি লিখছে। তো এখানে দেখবেন যে বেনিফিট, হ্যাঁ, বেনিফিট যাতে থাকে বা সুবিধা থাকে, অ্যাডভান্টেজ বেনিফিট, অথবা আপনার যে এটা সম্পর্কে ডেসক্রিপশন ভালো কিছু লেখা আছে, খারাপ কিছু যাতে, এটা ব্যাড কোনো সাইট সম্পর্কে যাতে লেখা না থাকে। প্রত্যেকটা জিনিসই একটা ভালো এবং মন্দ সাইট থাকে, হ্যাঁ। তো আপনারা চাইবেন যে ভালো কিছু প্রমোট, যেহেতু আপনার বাইরের ওয়েবসাইটটা প্রমোট করতেছেন, বাইরের প্রোডাক্টটা প্রমোট করতেছেন, বাইরের ইগুলো, সেক্ষেত্রে আপনাকে ভালো কিছু দিতে হবে, ভালো কিছু দিলে সেটা বেটার হবে। তো আমি এখানে Ctrl+N দিয়ে যদি নিউ পেজ নেই, Ctrl+V দিলাম, Ctrl+V দেওয়ার পরে এখানে আমি কি জাস্ট পেস্ট করে রাখলাম। দেন আমি আবার যদি হোয়ার হ্যাকার থ্রেট ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স, হ্যাঁ, কেন হ্যাকাররা থ্রেট দেয় ডিসেন্ট্রালাইজ ফিন্যান্সের বিষয়। আচ্ছা, এখানে যদি এটা আমি যদি কপি করি, আনলাম, আপনারা এগুলি সুন্দর করে পড়ে আনবেন, হ্যাঁ। এখানে যাতে কোনো বাইরের ওয়েবসাইট, আবার এখানে অনেক সময় ওয়েবসাইট অ্যাড্রেস চলে আসে, হ্যাঁ, গুগলে অটোমেটিকলি যে ওয়েবসাইটটা নিয়ে বেশি এখানে লেখা হয় গুগলে, তখন গুগল অটোমেটিকলি এই একটা ওয়েবসাইট অ্যাড্রেস এখানে থাকে অনেক সময়, এগুলো নেওয়ার সময় ওয়েবসাইট অ্যাড্রেস যাতে না থাকে সে বিষয়ে করবেন, আপনারা খেয়াল রাখবেন। হাউ ডাজ সেন্ট্রালাইজ ফিন্যান্স ওয়ার্ক ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটা নিতে পারেন। এখানে ইয়াটাও পড়বেন, হ্যাঁ। পড়ার পরে দেখবেন যে কোনো কি আপনার কোনো বাইরের ওয়েবসাইট আছে কিনা বা অন্য কোনো বাইরের ওয়েবসাইট নিয়ে এখানে লেখা আছে কিনা, এটা একটু পড়ে নেবেন। তো গেল আপনার কি 3টা নিলাম এখান থেকে। এখন আর পাবো কোথায়, এখন এরকম এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে আছে 174টা, এই নিচে দেখুন এই যে ওয়ার্ড 174, এখানে 174টা ওয়ার্ড হয়েছে আমার। এখানে প্রত্যেকটা আর্টিকেলের জন্য আপনার লাগবে 500+ ওয়ার্ড, 500-600 ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা এরকম আর্টিকেল আপনাকে বানাতে হবে। তো আমি 60টা আর্টিকেল বানাবো, প্রত্যেকটাই 500 থেকে 600 ওয়ার্ডের হতে হবে। তো এখানে 174টা হয়েছে। তো এখন আর বাকি পাবো কোথায়, এখানে তো শেষ, 3টা নেওয়ার পরেই দেখলাম শেষ, এটা নিলাম না, এটা 2 লাইনের যেহেতু। তো এখান থেকে আমি যদি আবার এই যে নিচে দেখুন সি অল রেজাল্ট ফর দিস কোয়েশ্চন, এখানে ক্লিক করে ওপেন লিঙ্কে নিউ ট্যাবে যান। যদি এখানে যাই, এই যে দেখুন নতুন একটা ট্যাব আসছে,
তো এই যে এই একটা প্রশ্ন, ওইখান থেকে আমি এই প্রশ্নটা এখান থেকে এটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, এবং এই যে এখানে প্রশ্নের অ্যান্সারটা এখানে আছে, এখানটা এটা কি নাম দেখুন, এখানে কিন্তু এই যে ডিসেন্ট্রালাইজ ফিনান্স আমার মূল কিওয়ার্ড, ওই কিওয়ার্ড লেখাটা থাকতে হবে, এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা থাকতে হবে, আর না হবে না। তো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেয়। তারপর হচ্ছে হোয়াট আর দ্য ইউজ ক্যাশ ডিটারমিনস ফিনান্স, তো এটা আনলাম। সাপোজ আনার পরে এটাও পেস্ট করলাম। ব্লকচেন চেঞ্জিং ইকোনমি, ব্লকচেন এই বিষয়টা ওনাদের ওই ডিসেন্ট্রালাইজ ফিনান্সের সাথে মোটামুটিভাবে জড়িত, যার কারণে এই লেখাটা গুগল এখানে দিচ্ছে। তো এটা আনবেন, এই ব্লকচেনের বিষয়টা, ডিফারেন্ট বিটুইন ডিসেন্ট্রালাইজ ব্লকচেন অ্যান্ড বিটুইন বিটকয়েন। তো এটা আমরা কপি করে আনলাম। হিজ ব্লকচেন ইউজড ক্রিপ্টোকারেন্সি মার্কেট আনলাম। 434টা হয়ে গেছে, দেখুন এখানে 434টা হয়ে গেছে, 434টা ওয়ার্ড হয়ে গেছে। এখন আমি যদি আরও আনতে চাই, ঠিক আমি ওইখান থেকে বা এইখান থেকে এই যে নিচে গিয়ে এখানে সিরিয়াল রেজাল্টে ক্লিক করলে এই রিলেটেড আরও যদি থাকে সেটা চলে আসবে। তো আমার এখানে মাত্র আপনার এই যে ফার্স্ট পেজে আপনার এই যে প্রথমটাই শুধু করছি। এখন আমি যদি দ্বিতীয়টা চাই, দ্বিতীয়টা করে আনতে পারবো, অথবা তৃতীয়টা থেকে যদি আমি আনি হোয়াইকার ট্রেড ডিটেলস অফ ফিনান্স, এই বিষয়ে আরও ডিটেলস আসবে। তাহলে এখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, এখানে গেলাম, যাওয়ার পরে আবার এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, তখন আমি আপনি কি, আচ্ছা এটা যদি নেই, হোয়াট আর দ্য রিস্ক ডিটারমিনস ফিনান্সিয়াল সিস্টেম, এটা রিস্কটা কি, এটা যদি নেই, কপি করি, কপি করার পরে এখানে পেজ দিই, দেখুন 490টা হয়েছে। যদি আমি আরেকটা নেই, হোয়াট ইজ দ্য ব্লকচেন রিলেটেড ডিটারমিনস ফিনান্স, যদি আরেকটা নেই, হ্যাঁ, তাহলে এখানে দেখুন এখানে 543টা হয়েছে। তো এখানে মোটামুটি একটা প্যারাগ্রাফ হয়ে গেছে আমার। তো এখানে 543টা ওয়ার্ড আমার একটা মানে আর্টিকেল হয়ে গেল। তো এটার জন্য এখন যে হয়ে গেছে জাস্ট তা না, জাস্ট আমি কি ডাটাগুলো কালেকশন করলাম, এখন আমি কিভাবে এটা মডিফাই করব, প্রসেসিং করে সুন্দর করে সাজাবো, সাজিয়ে একটা পোস্ট করব, সেই বিষয়টা আমি দেখাচ্ছি। এটা আমরা ফার্স্ট পর্যায়ে আমরা এগুলো কালেক্ট করবো, ডাটাগুলো কালেক্ট করে সুন্দর করে পড়বো কোথাও। আর এখানে কন্ট্রোল অ্যাপ দিবেন, কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ডে যে .com এন্টার দিবেন, দেখবেন কোনো ওয়েবসাইট আছে কিনা এই পেজের মধ্যে, কারণ আমরা তো জানি যেমন www.financial.com বা fiverr.com, যে কোনো ওয়েবসাইটের পরে .com লেখা থাকে। তো এখানে আছে কিনা এই পেজের মধ্যে সম্পূর্ণ না পড়ে আপনি যদি .com দিয়ে সার্চ করেন এটা বের হয়ে যাবে, অথবা .net যেটা ওয়েবসাইটের থাকে ডোমেইন নেম, তারপর .org এই নামে থাকে। তো এই নামে কোনো ওয়েবসাইট এখানে নাই, সেক্ষেত্রে কি এখন আমি এটা নিয়ে কাজ শুরু করতে পারি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, এটা একটু সাজাবেন, সুন্দর করে সাজাবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, করে এখানে এই যে ক্লিয়ার ফরম্যাটিংয়ে দিলাম, দেওয়ার পরে এখানে স্পেসগুলো কমাই দিলাম, এই যে ক্লিয়ার ফরম্যাটিংয়ে দেওয়ার পরে এগুলো স্পেসগুলো আছে এগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে স্পেসগুলো রিমুভ স্পেস দিয়ে দিলাম, দেখুন এখানে ঠিক হয়ে গেছে এটা, হ্যাঁ, স্পেস আকারে প্রত্যেকটা প্যারা আকারে আছে এখানে। তো এখানে আপনি যদি চান কন্ট্রোল এ দিয়ে কপি করবেন, কপি করার পরে আপনি এটাকে কি করবেন, আর্টিকেল রিরাইটার টুলে যাবেন। আচ্ছা, আর্টিকেল রিরাইটার টুল TWL tool.com, article rewriter tool.com, ARTICLE article RERWRITER rewriter TWL tool.com। তো আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি কি বলে দিলাম। তো এন্টার দিবেন। এখন আমরা আর্টিকেলটা রিরাইট করব। আর্টিকেল রিরাইটটা কেন করব, আমরা যে আর্টিকেলটা এখানে কালেক্ট করছি, আমরা যে আর্টিকেলটা কালেক্ট করলাম সেটা কিন্তু গুগল থেকে করছি। তো গুগলে আপনার ওয়েবসাইটটা কখন প্রমোট করবে বা র্যাঙ্কে আনবে, আপনার এই কাজটা করার মূল উদ্দেশ্য কি, আপনি যদি ইউনিক আর্টিকেল লেখেন, আর্টিকেল লিখতে হবে ইউনিক, যাতে কোথাও গুগলে পোস্ট করা না থাকে। আমরা তো গুগল থেকে নিলাম, কিন্তু কোনো ওয়েবসাইটে পোস্ট করা ছিল না, গুগল থেকে আমরা নিছি, গুগল কোয়েশ্চেন ওগুলো থেকে নিছি। কিন্তু এটা কি এটা যদি আপনি এখন কপি করে চেক করেন, কপি করে এটা ওই যে প্লাগারিজম একটা আছে আপনার সাইট আছে, ওটা আমি আর দেখাচ্ছি না, সময় যেহেতু বেশি হয়ে যাচ্ছে, ওইটাতে যদি চেক করেন এটা কিন্তু সম্পূর্ণ
কপি হয়ে যাবে, এটা নকল হয়ে যাবে, আপনি আরেকজনের কাছে নকল করছেন। নিয়মকেন্দ্রিক আর্টিকেল আপনি নিজে লিখা, সুন্দর করে আপনি নিজে নিজের থেকে লেখা, কিন্তু আপনি $5 $10 কাজ দিবেন, এত আর্টিকেল আপনি লিখে কীভাবে পারবেন? আপনি তো অনেক বড় দার্শনিক হইতে হবে বা অনেক কিছু জানতে হবে, তো বা ওয়েব রিসার্চ করি, যা করি আমরা ওয়েব রিসার্চ করি করতে হবে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে খুঁজে ওই এটা দিয়ে যেটা ভালো হয় সেই বিষয়গুলো আনতে হবে এখানে। আনার পরে তো সেক্ষেত্রে কী করতে হবে, এটাকে আমরা কি করব, এটা যাতে কপি না থাকে, হুবহুব না থাকে, সেটাকে আমরা রিরাইট করে দেব। রিরাইট মানে হচ্ছে এটাকে আমি, যেমন এখানে একটা ওয়ার্ডের রিলেটেড মানে কি একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের একটা অর্থ আছে, এই অর্থটা সেম মানে সিমিলার রিলেটেডের নামে আর একটা সিমিলার কি ইংলিশ ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা কনভার্ট হয়ে যাবে। জাস্ট অর্থ একই থাকবে, ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এখানে এটাই রিরাইট করার মূল উদ্দেশ্য। তো আপনি এই আর্টিকেলটা লেখার পরে রিরাইট করবেন, তাহলে কি চেঞ্জ হয়ে গেলে আপনার পুরো আর্টিকেলটা চেঞ্জ হয়ে গেলে সেটা যদি গুগলে পোস্ট করেন যে কোনো সাইটে, তাহলে সেটা কি গুগল সেটা র্যাঙ্কে আনার পসিবিলিটি থাকবে। আর না গুগল বলবে যে আপনি কপি করছেন, এটি কপি পেস্ট করা, আপনার এটা কি র্যাঙ্ক করবে না। ঠিক আছে, তো আপনাকে এটা ইউনিক হতে হবে, 100% ইউনিক না হলেও 90% ইউনিক আর্টিকেল হতে হবে। তো আমার গেস্ট পোস্টের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা যদি দেখেন, এখানে আমি ফ্ল্যাগে দিতাম কীভাবে আর্টিকেল, হ্যাঁ, আপনার এই ডুপ্লিকেট আর্টিকেল বোঝা যাবে, এখানে কত % কপি আছে সেই বিষয়টা ওইখানে দেওয়া আছে। তো আপনারা ওইখানে আর যাওয়ার দরকার নাই। আপনারা যদি না আমার কথাটা বুঝতে পারছেন যে এটা হুবহুব যদি আমি পোস্ট করে দিই তাহলে এটা কপি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা আমাকে রিরাইট করে নিতে হবে, মানে এটাকে একটু চেঞ্জ হবে। তো Ctrl+C দিয়ে পুরোটা Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি দিলাম, দিয়ে এই ওয়েবসাইটে আর্টিকেল রিলেটেড টুলে এখানে গিয়ে এখানে দুইটা বক্স পাইবেন, এই একটা আর নিচে একটা। উপরে বক্সে আমরা কি করে দিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, ওই আর্টিকেলটা Ctrl+V দিয়ে পেস্ট করে এখানে আনলাম। আনার পরে এখানে এই যে ভেরিফিকেশনের জন্য LFB দেন হচ্ছে আপনার এখানে রিরাইট ট্যাক্সে দিলেই জাস্ট রিরাইট হয়ে এখানে আর্টিকেলটা চলে আসবে। এটাকে কি রিরাইট করে এখানে একটা নতুন চলে আসবে। তো সেক্ষেত্রে এখানে আমরা চাচ্ছি যে ইগনোর ওয়ার্ড কন্টেনিং, আমরা চাচ্ছি এখানে যা আছে রিরাইট হবে, কিন্তু কিছু ওয়ার্ড রিরাইট হবে না, যেমন বাইরের এই লেখাগুলো রিরাইট যাতে না হয়। বাইরের মেন কিওয়ার্ড এখানে যা আছে, আমি এটা কমা দিয়ে দিলাম, প্রত্যেকটা শব্দ এগুলো যাতে কপি না হয়। আবার আরেকটা কপি করলাম, কপি করে এখানে পেজ দিলাম। এটা ভাঙ্গা আমি কমা দিয়ে লিখলাম, এই যে ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স নিউজ, আর একটা পুরোটা একসাথে দিলাম, এটা কপি করলাম। এটাকে Ctrl+C দিয়ে কপি করে আমরা এইখানে পেস্ট করে দেব। জাস্ট এইখানে এই যেহেতু আমার বাইরের মেন কিওয়ার্ড, এগুলো চেঞ্জ হলে হইব না, এগুলো আমি এই লেখাগুলো রাখবো, এই লেখাগুলো রাইখা আর অন্য লেখাগুলো চেঞ্জ হোক, সমস্যা নাই। তো আমরা রিরাইট করব। তো এখানে যদি আপনার এই কিওয়ার্ড যদি আরও থাকে, তো ওই কিওয়ার্ডের ওই শব্দগুলো আলাদা আলাদা করে এখানে ভেঙে লিখবেন। হ্যাঁ, ভেঙে লিখবেন, লেখা যাতে মানে এখানে পেস্ট করে দিবেন, যাতে এই লেখাগুলো চেঞ্জ না হয়। এখানে যা আছে এই লেখাগুলো এখানে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই রিরাইট হয়ে থাকবে। যে রিরাইট ট্যাক্সে দিলাম, দেখুন রিরাইট হয়ে গেছে, এই যে এখানে রিরাইট হয়ে এই বক্সে চলে আসে। তো Ctrl+A দিয়ে সিলেক্ট দেব, Ctrl+X দিয়ে কাট করলাম, কাট করে এখানে আমি নিলাম, যে এখানে যদি নেই, এটা পুরোটা ডিলিট করে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি এই স্পেসগুলো করে দেই, বন্ধ করে দেই, কমাই দেই আর কি। স্পেসগুলো আপনারা কমাই দিবেন। কমাই দেওয়ার পরে দেখুন এই যে প্রথম লাইনটা আমি যদি দেখাই, এই যে প্রথম লাইনটা, এটা রিরাইট হয়ে কি এটা আসলো। দ্বিতীয় লাইনটা যে কীভাবে আসলো, হাউ ইজ দ্য ব্লকচেইন রিলেটেড টু ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স, এটা রিলেট হয়ে গেলে হাউ ইজ দ্য ব্লকচেইন আইডেন্টিফাইড উইথ ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স। এই যে রিলেটেডের শব্দটারই চেঞ্জ হয়ে রিলেটেড টু শব্দটা চেঞ্জ হয়ে আইডেন্টিফাইড উইথ লেখাটা আসলো, কিন্তু অর্থ একই, এটার জাস্ট রিরাইট হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আপনারা রিরাইটের বিষয়টা আসলে আমি আপনারা আশা করি বুঝতে পারছেন। তো জাস্ট রিরাইট করাটাই আপনি এখানে রাখবেন। ঠিক আছে, আমি রাখার পরে এটা মুছে দিবেন, দেন সেভ দিবেন। সেভ দিলাম। আমি যদি ডেস্কটপে সেভ দিই, ডেস্কটপে আমি একটা আর্টিকেল নাম্বার 1 লিখে যদি সেভ দিই,
দেন এন্টার। এখানে আপনার সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন আর্টিকেলটা ডিলিট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনি এখানে বাইরের ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনি শেষে আর্টিকেলের শেষে বসাই দিতে পারবেন, বসাই দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যদি লেখেন প্লিজ ভিজিট হেয়ার ফর মোর ডিটেলস, আপনি প্লিজ ভিজিট হেয়ার বাইরে ওয়েবসাইটটা কপি করলেন, ভিজিট এখানে গিয়ে পেস্ট করে দিলেন। হ্যাঁ, প্লিজ ভিজিট হেয়ার বাইরে ওয়েবসাইটে ভিজিট করবে, হ্যাঁ, ফর মোর ডিটেলস এই লাইনটা নিতে পারেন। আর এখানে যে বাইরে যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো শেষে একবার শেষে কি আপনি এটা হ্যাশট্যাগ আকারে দিতে পারেন। হ্যাশট্যাগ আকারে এই যে দিবেন, এই যে হ্যাশট্যাগ আকারে এইভাবে দিবেন, দিয়ে এখানে স্পেসটা রিমুভ করে দিবেন। আপনি এই লেখাটা কি করবেন, এই লেখাটা একবার বাইরে ওয়েবসাইট এই যে আর্টিকেল যে লিখলাম সেটার শেষে আমরা বসাই দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম। এখন এখন যে মূল কাজটা করতে হবে, মূল কাজটা হচ্ছে কি বাইরে যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাকে কি লিঙ্ক আপ করতে হবে। এই কিওয়ার্ডটা লিঙ্ক আপ করতে হবে এই বাইরে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে। ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করলাম, করে এই যে এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে মাউসের হাইপার লিঙ্কে ক্লিক করলাম অ্যাড্রেসে, দেন ওকে দিয়ে এখন কি এই যে দেখুন এটা নীল হয়ে গেছে। এটার উপর মাউস নিলে দেখুন একটা ওয়েবসাইট অ্যাড্রেসটা আসতেছে, বাইরে ওয়েবসাইট যেটা দিয়ে লিঙ্ক আপ করলাম, এই যে mediasnet.net। তো এটা যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখুন কন্ট্রোল সাব দেওয়ার পরে এরকম আসে, কন্ট্রোল সাব দিলে এরকম আসলে এখানে ক্লিক করলে অটোমেটিকলি বাইরে ওয়েবসাইটে চলে যাবে। যদি আমি দেখাই আপনাকে, এই যে ক্লিক করলাম, বাইরে ওয়েবসাইটে কিন্তু চলে যাবে, মানে এটা লিঙ্ক আপ করা। গুগল কি করে, গুগল এই বিষয়টাই দেখে। হ্যাঁ, এই লিঙ্ক আপ করা আপনার এই ফাইলটা, হ্যাঁ, যখন পোস্ট করবেন তখন ওইটা গুগল তার কি করে, তার রোবোটিক্সের মাধ্যমে সেটা সে বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা নিয়ে, এই কিওয়ার্ড নিয়ে, মানে এই নাম দিয়ে মানুষে, যেহেতু এই ওয়েবসাইটটা লিঙ্ক আপ করা, অনেকেই সার্চ করতেছে এই ওয়েবসাইটে এই তথ্যগুলো আছে, তাহলে এই ওয়েবসাইটে আমি কি র্যাঙ্কে নিয়ে আসি। ঠিক আছে, বিভিন্ন সাইটে যদি আপনি যত বেশি পোস্ট করবেন, যত ভালো ভালো সাইটে এই কিওয়ার্ডটা লিঙ্ক আপ করে আর্টিকেল বা বিভিন্ন অফিস সার্ভিসগুলো আপনি করেন এই ওয়েবসাইট এবং কিওয়ার্ডটা দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি বাইরের ওয়েবসাইটটা র্যাঙ্কে খুব দ্রুত আসবে। দেখুন এখানে বাইরের ওয়েবসাইটে চলে আসলো। এখন আমি বুঝাতে পারছি আসলে কিওয়ার্ডটা কীভাবে লিঙ্ক আপ করে। এই কিওয়ার্ডটা লিঙ্ক আপ করা কিওয়ার্ডটা কন্ট্রোল সি দিয়ে কপি দিবেন, দেওয়ার পরে এইখানে আপনি বসাই দিবেন। এইখানে এই ইয়ের মধ্যে আপনি কি বসাই দিবেন, এই আপনি যে আর্টিকেলটা বানাইলেন সেখানে আপনি বসাই দিবেন। তো বসাই দেওয়ার জন্য কন্ট্রোল এফ দিলাম, অফ দেওয়ার পরে কন্ট্রোল করলাম, বি দিয়ে পেস্ট করলাম। এটা কিওয়ার্ডটা পেস্ট করার পরে আগে দেখি এটা এই শব্দটা কোথায় কোথায় আছে, ওই জায়গায় আমরা বসাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে এই একটা জায়গায় পাইছি এখানে, তো এখানে বসাই দিলাম। ঠিক আছে, তবে একটু বসানোর সময় মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা কি, আপনি দেখবেন যে আপনার এই লাইনের সাথে লেখাটা অ্যাডজাস্ট হয় কিনা, মিললে কিনা, এটাই হচ্ছে সর্বোচ্চ মানে বেস্ট আর কি। আর যদি আপনি না আপনি কি করবেন, আপনি কোনো একটা ইয়ার শেষে আর কি, যে কোনো একটা প্যারার শেষে সেটা একটা ফুল স্টপটা উঠে এখানে বসাই দিবেন, দিয়ে ডট দিবেন, তাও পারেন আপনি। ঠিক আছে, আর তবে গুগল এটা যেটা গুগলে আপনার ভালো মনে করে এবং গুগল যেটা রোবোটিক্সের মাধ্যমে র্যাঙ্কে আনার পসিবিলিটিটা বেশি থাকে যেভাবে করলে, সেটা হচ্ছে আপনারা এই একটা কোনো লেখার মাঝখানে প্যারা আকারে যেখানে আছে সেখানে ওই লেখাটা আছে কিওয়ার্ডটা সেখানে আপনারা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে এটাই হচ্ছে বেটার। জাস্ট আমার আর্টিকেলটা হয়ে গেল, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন আমি কি করব, আর্টিকেলটা পোস্ট করে দেবো, জাস্ট একটা সাইডে পোস্ট করে দেবো। এরকম আমি 7টা আর্টিকেল 7টা বানিয়ে এভাবে 7টা সাইডে পোস্ট করেছি। পোস্ট করার পরে ওই পোস্ট করার লিঙ্কটাই বাইরকে আমি দিছি। তো আমি এখন কি করব, এটা পোস্ট করব। এর আগে যদি একটা ইমেজ যদি আপনি অ্যাড করতে চান, এই যে কিওয়ার্ডটা দিয়ে আমি যদি কপি করলাম, অথবা বাইরের ওয়েবসাইট থেকেও ইমেজ নিতে পারেন, অথবা কোনো বাইরের ওয়েবসাইট বাইরের ইমেজগুলো দিয়ে দেয় যে আপনি এই ইমেজটা ইউজ করেন, তাহলে ওই ইমেজটা ইউজ করবেন। ঠিক আছে, তো এখানে অনেক বিস্তারিত অনেক ইমেজ অনেক কিছুই আছে। যদি আমি রিলেটেড একটা ইমেজ নেই, তাহলে গুগল থেকে যদি সার্চ করি, অন্যজনের ইমেজ নিলে কিন্তু কপিরাইট হবে, অন্যজনের ইমেজ নিলেও কপিরাইট হবে। অনেক সময় সেম ইমেজ থাকে অনেক, কিন্তু আপনার কোনো ওয়েবসাইট থাকা যাব না। যে ডিটেলস ব্লকচেন টেকনোলজি ডিটেলস ফিনান্স এটা নিতে পারেন। হ্যাঁ, এটা নিতে পারেন, যে ডিটেলস ফিনান্স লেখা আছে এখান থেকে এটা নিতে পারেন, আরও আছে। কারণ www ডট, হ্যাঁ, যেমন এই বাইরে অন্য কোনো বাইরের ওয়েবসাইট এখানে ফরম্যাট করার জন্য তাদের থাকে, কিন্তু এগুলো নেওয়া যাবে না। যে কোনো অন্য কোনো ওয়েবসাইট নাই, তাহলে এটা আপনি নিতে পারেন। আমি নেওয়ার জন্য দেখাচ্ছি জাস্ট কীভাবে।
সেভ ইমেজ, ডেস্কটপ দিয়ে যদি সেভ করি, পেস্ট করলাম, এই ইমেজটা করছি। আমরা কি ইমেজ দিচ্ছি, এই যে ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স এই লেখা আছে রিলেটেড, হ্যাঁ এরকম নেব, কিন্তু অন্য বাইরের ওয়েবসাইট এখানে অ্যাড্রেস লেখা আছে সেটা আমরা যাতে অ্যাভয়েড করবো, ওইরকম ওয়েবসাইট নেব না, বাইরের ওয়েবসাইট থেকে নেওয়াই বেটার হবে। বা এটাও নিতে পারেন, যে ফিনান্সিয়াল বিষয় নিয়ে এটাও নিতে পারেন, এরকম ইমেজ নেবেন। তো ইমেজটা বাইরে বেশি কেয়ার করে না, ইমেজটা ডাজ নট ম্যাটার, বেশি একটা এফেক্ট পড়ে না। সেক্ষেত্রে আপনার এই যে কীভাবে আর্টিকেলটা ভালোভাবে বানাইলেন, আর্টিকেলটা হচ্ছে বেস্ট। আর্টিকেলটা দেখবে বায়ার, এবং যে সাইটগুলোতে পোস্ট করবেন সেই সাইটগুলো দেখবে কি তার ওই সাইটগুলোর ডোমেন অথরিটি, পেজ অথরিটি কেমন, হাই কিনা, বেশি কিনা, 50-এর উপরে কিনা, 100 থেকে 50-এর মধ্যে থাকতে হবে। আমি কন্ট্রোল এস দিলাম, বাস শেষ। এখন আমি এটা একটা পোস্ট করে দেখাবো, এই আর্টিকেলটাই আমি পোস্ট করে দেখাবো জাস্ট একটা গেস্ট পোস্ট সাইটে যদি আমি দেখাই। আমি গেস্ট পোস্টের সাইটগুলো আমি কয়েকটা আমি দিয়ে রাখছি, আপনার আমার গেস্ট পোস্ট যে ভিডিও আছে ওই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে আপনি খুঁজে পাবেন। তো আমি গেস্ট পোস্ট একটা সাইটে যদি আমি দেখাই, সাধারণত আমি যদি দেখাই সাপোজ লিঙ্কডিনে কীভাবে ফ্রি গেস্ট পোস্টের সাইটে linkedin.com আমি যদি যাই, লিঙ্কডিনে যাওয়ার পরে এখানে আপনি এই যে রাইট আর্টিকেল দেখুন এখানে আছে, রাইট আর্টিকেলে যদি যান, ক্লিক করলাম, ক্লিক করার পরে এমডি আলামিন নেক্সট দিলাম। এই যে এখানে একটা ইমেজ দিবেন, এখানে হেডলাইন দিবেন, আর এখানে ডিটেলসগুলো দিয়ে দিবেন, শেষ। এখন আমি যদি যাই এখানে, এই যে আর্টিকেলটা ওপেন দিই, দেওয়ার পরে এখানে উপরের ইয়াটা আমি কপি করে হেডলাইনটা বসাই দিলাম এখানে। দেন এখানে ইমেজ কভার, ইমেজ যে ফটোটা আছে ডেস্কটপে যেখানে আমি সেভ করেছি সেই ইমেজটা আমি এখানে দিয়ে দেবো, ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এরপরে আপনি কি টাইটেল দিবেন, ইমেজ দিবেন, দেন আপনি কি আপনার এই টোটাল ডেসক্রিপশনটা এটা কপি করবেন, টোটাল আর্টিকেলটা কপি করবেন, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, যে পেস্ট করে দিলাম। আর এই স্পেসগুলো এখানে কমাই দিবেন, এখানে সবগুলো সাইডে এরকম স্পেস আসে না, এই স্পেস এই সাইডে আসে, এই স্পেসগুলো কমাই দিবেন, দেখতে ভালো দেখা যাচ্ছে না এই কারণে। এই যে হয়ে গেল, হ্যাঁ এই দেখুন ওই যে লিঙ্ক আপটা কিন্তু আছে অলরেডি। কোনো সাইটে কি এই লিঙ্ক আপটা থাকে না, লিঙ্ক আপটা অটো এখানে করে নিতে হবে। এই যে এখানে যদি না থাকে পোস্ট করার পরে, যেমন এই যে এটা ধরুন আপনার হচ্ছে কি আপনার এই ইয়েটা কিওয়ার্ডটা এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি আগে ওই যে বাইরের ওয়েবসাইটটা আছে না, ওয়েবসাইটটাকে কপি করবেন, কপি করে আইনা এই যেটা লিঙ্ক আপ করতে চান, এটা তো লিঙ্ক আপ করা আছে, এখানে সমস্যা হয় না। যেটা লিঙ্ক আপ করানো থাকবে না, এখানে পেস্ট করার পরে এখানে দেখবেন এরকম চিহ্ন আছে লিঙ্ক আপ, এই লিঙ্ক আপে ক্লিক করে জাস্ট ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন, এই যে ইউআরএল দিয়ে আপনি কি লিঙ্ক আপ করতে যাচ্ছেন, হ্যাঁ তাহলে অ্যাপ্লাই দিলেই হয়ে যাবে। এই দেখুন এখানে লিঙ্ক আপ হয়ে গেছে ওয়েবসাইট দিয়ে, তাহলে কন্ট্রোল জেড দিলাম, আমাদের লিঙ্ক আপ করার দরকার নেই। আমি দেখাইলাম যেখানে যে ওয়েবসাইটগুলোতে পোস্ট করার সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করে দিবেন। তো এখানে আমি এক ওয়েবসাইটে এক রকম, আপনারা ঢুকলে হয়তো বা বুঝতে পারবেন যে এরকম অপশন থাকবে, দেখবেন, হ্যাঁ খুঁজে নিয়ে ওটাকে যে কিওয়ার্ডটা সিলেক্ট করে ওই যে কিওয়ার্ডটা লিঙ্ক আপ করতেছেন সেই কিওয়ার্ডটাকে আপনি সিলেক্ট করে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে আপনি কি এখানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে পাবলিশ। আমরা যদি এখন শেষ মোটামুটি আমরা দেখলাম, দেখার পরে এটা যদি পাবলিশে দিই, দেখুন এখানে হ্যাশট্যাগ চাচ্ছে। তো হ্যাশট্যাগ যদি আমি দিই, ওই যে হ্যাশট্যাগটা এটা আমি ইউজ করতে পারি, যেটা এই যে আমি হ্যাশট্যাগটা আমি দিছি, বাইরে কিওয়ার্ডটাই আপনি হ্যাশট্যাগ হিসাবে ইউজ করবেন, একসাথে দিয়ে দিবেন, দিয়ে পাবলিশে দিলাম। পাবলিশে দেওয়ার পরে এখন দেখুন এটা পাবলিশ হয়ে যাচ্ছে, পাবলিশ হয়ে গেছে, কনগ্রাটস অন পাবলিশিং ইউর লেটেস্ট আর্টিকেল। হ্যাঁ এই যে আমি এখানে যদি ক্লিক করি কপি হয়ে গেল, লিঙ্কটা কপি হয়ে গেল। অথবা আপনারা যে কোনো ওয়েবসাইটে এখান থেকেও নিতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে, হ্যাঁ আপনারা এখান থেকেও নিতে পারেন। এখন আপনার এটা বায়ার দেখবে, শুধু এই লিঙ্কটা দেখবে, বায়ার লিঙ্কটা গিয়ে কপি করে বায়ার পেস্ট করে দেখবে যে আপনার ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা দেখা। যদি আপনি এই যে এখন এখানে ক্লিক করেন, দেখুন ক্লিক করলে বাইরের ওয়েবসাইটে চলে যাবে। এটাই হচ্ছে বাইরের মূলত লাভ, এই যে বাইরের ওয়েবসাইটে চলে গেছে। এটাই হচ্ছে গুগল অ্যালগরিদম হিসাবে। গুগলে মনে করে যে এত কিছু লেখা আছে, হ্যাঁ এই সাইটে এটা লিঙ্ক আপ করা, এই লিঙ্ক আপটাই গুগলে দেখে, হ্যাঁ গুগল অ্যালগরিদম অনুযায়ী তার রোবোটিক্সের মাধ্যমে এটাই দেখে। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আপনি আর্টিকেল লিখলেন, পোস্ট করলেন, কিন্তু লিঙ্ক আপ করলেন না, কোনো লাভ নাই, আপনার এই কাজের কোনো মূল্য নাই, এটা বাইরেও অ্যাকসেপ্ট করবে না। এখন আপনি ওই যে লিঙ্কটা, যে এই লিঙ্কটা কপি করার পরে আপনি এখানে কি করবেন, যে এখানে যাবেন, এখানে যাওয়া নিউ ইন প্রাইভেট উইন্ডো এখানে ক্লিক করবেন। যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে কন্ট্রোল বিতে পেস্ট করবেন। এই দেখুন এখানে ইন প্রাইভেট মানে প্রাইভেট উইন্ডো, এখানে যা পেস্ট করার পরে এন্টার দিবেন। যদি এখানে শু করে আপনার লিঙ্কটা, তাহলে দ্যাটস ওকে, বাইরেও দেখতে পারবে। আর যদি এখানে শু না করে তাহলে বাইরে দেখতে পারবে না। তো এখানে এই বাইরে ধরুন এই যে বাইরে দেখতেছে, এটা এখন কি ওকে, যেখানে ক্লিক করলে বাইরে ওয়েবসাইটে চলে যাবে। তো এই ইয়েটা জাস্ট ওকে আছে। এখন আমি এই লিঙ্কটা কি বাইরেকে দিতে পারি।
তো এরকম 60টা লিঙ্ক, আপনি যদি 10টা গেস্ট হোস্টে কাজ করেন 10টা লিঙ্ক দিবেন, 20টা গেস্ট হোস্টে কাজ করলে এরকম 20টা আর্টিকেল বানিয়ে 20টা কি লিঙ্কগুলো জাস্ট বায়ারকে কি একটা এক্সেল শিটের মাধ্যমে আপনি কি বায়ারকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এ হচ্ছে বিষয়টা। আমি যদি 60টা, তো আমি তো 60টার দেখাবো না, আপনারা একই নিয়মে সেম নিয়মে এরকম এই লিঙ্কগুলো একটা এক্সেল ফাইলে এটা সেভ করে দিয়ে জাস্ট এই 60টা লিঙ্ক বায়ারকে দিয়ে দিবেন। যদি 10টা করেন 10টা, 20টা করলে 20টা। হ্যাঁ, তবে গেস্ট পোস্টার কোনটার কত সার্ভিস কী আসে বিষয় সেগুলো যদি আপনার ধারণা নিতে চান, বা গেস্ট পোস্ট সার্ভিসটা কীভাবে ইয়াগুলো করতে হয়, আপনার এই কি সার্ভিসগুলো কীভাবে দিতে হয় মার্কেট প্লেসে সেগুলো জানতে চান, তাহলে আপনার আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিলে আপনার fiverr.com যদি যান, ফাইবার মার্কেট প্লেস থেকেই আপনি আইডিয়া নিতে পারবেন। এখানে যদি আপনি গেস্ট পোস্ট সার্ভিস লিখে সার্চ করেন, GUEST এই যে গেস্ট পোস্ট লিখে যদি আপনি এন্টার দেন বা যাওয়ার পরে এই দেখুন গেস্ট পোস্টের সার্ভিস অনেক আছে, সব গেস্ট পোস্ট। এগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন কীভাবে করছে। এখানে ক্লিক করে দেখতে পারেন যে কীভাবে তারা ডেসক্রিপশনগুলো দিচ্ছে। তাদেরটা কারো কপি করা যাবে না, আপনি নিজের মতো করে যা জানেন সুন্দর করে লিখবেন বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে। সাপোজ এই গিকটা যদি আমি ওপেন দিই, এই গিকটা ওপেন দিয়ে যদি দেখি যে গেস্ট পোস্ট কাজ শিখে মানুষ কী করতেছে, এই গিকটা ওপেন দিলে 10টা অর্ডার ওনার হাতে আছে। চিন্তা করছেন, একটা অর্ডার সর্বনিম্ন 65 থেকে শুরু, 65, 295, 695। উনি কত টাকার কাজ হাতে আছে শুধু গেস্ট পোস্টের একটা সার্ভিসই। উনি হচ্ছে কোন দেশের সেলার? উনি হচ্ছে পাকিস্তানের সেলার। হ্যাঁ, 2019 থেকে কাজ করে। উনি অনেক কিছু করে ফেলছে, ভালো কিছু করে ফেলছে। হ্যাঁ, এই যে এখানে যদি ক্লিক করুন, একটা কোম্পানি আয়শা ডিজিটাল, উনি আছে, ও কোম্পানি আছে, উনি লোকজন দিয়ে কাজ করা। এই যে গেস্ট পোস্ট সার্ভিস, ওনার কিন্তু গিগ অনেকগুলো আছে দেখেন, কিন্তু এগুলোর মধ্যে রিভিউ নাই। এটার মধ্যে 60টা রিভিউ, এটার মধ্যে 60টা, এটাতে 11টা, এটা 9টা, এটা 330টা। মানে একটা সার্ভিসই ওনার বায়ার পছন্দ করছে বেশি, এবং এই সার্ভিসটাই বেশি সেল হচ্ছে। একটা সার্ভিস দিয়ে উনি অনেক কিছু করতেছে। এখন হাতে 10টা অর্ডার মানে কি বুঝতেছেন তো, এখানে স্ট্যান্ডার্ড প্যাকও থাকতে পারে $295 করে। তো এখানে 10টা অর্ডার করে যদি 65 গুণ দিই, তাহলে অনেক টাকা ওনার হাতে কাজ, ঠিক আছে। তো একটা কাজ শিখি কিভাবে আপনারা এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, প্রথমে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও যদি আপনারা চান কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে হয়, গুগলে ইউটিউবে যদি সার্চ করেন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, অনেক অসংখ্য ভিডিও আসবে। ওইখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও দেখে ভালোভাবে একবারে ইজি, আমিও যদি দেখাইছি কিভাবে অ্যাকাউন্ট করে ফাইবারে কিভাবে গিগ পাবলিশ করে, সেই বিষয়টা আমি বিস্তারিত আমার ভিডিওতে আছে, অন্য ভিডিওগুলোতে অন্য একটা ভিডিও আছে, সেখানে যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। আর যদি না বুঝেন ক্লিয়ারলি আরও বোঝার জন্য আরও ভালোভাবে যদি আপনি বুঝতে চেষ্টা করেন, আরও বেশি আইডিয়া নিতে চান, তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন কীভাবে ফাইবার একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে কীভাবে গেস্ট হাউস সার্ভিসগুলো দেয়। হ্যাঁ, এই যে এখানে তাদের কাছ থেকে আইডিয়া নেবেন, এই যে আইডিয়া নেবেন। আইডিয়া নিলে যে যেমন এতটুকু উনি ডেসক্রিপশন লাগছে, হ্যাঁ জাস্ট এতটুকু ডেসক্রিপশন লাগছে, লিখে কি ওনার একটা গিগ ইমেজ বানায় সে কি এটা পাবলিশ করছে। তো ওনার এটা এখন বায়ার রিভিউ আছে প্রায় 330টা। তখন যে কোনো বায়াররা আইসাই কি তাকে কি অটোমেটিকলি অর্ডার দিয়ে চলে যাবে, কারণ সে ভালো কাজ করতেছে এবং হ্যাঁ ভালো রেসপন্স পাচ্ছে। এটার প্রতি বায়াররা, যে কোনো নতুন বায়াররা আশ্বস্ত হয়ে তাকে কি কাজ দিতে দ্বিধা করবে না। তো আপনারা, আমি মূলত দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা যে একটা কাজ শিখেই আপনারা ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন। হ্যাঁ, তো আপনারা দেরি না করে কি একটা কাজ শিখেন, ভালোভাবে শিখে আপনারা কি ফ্রিল্যান্সিং শুরু করেন। তো এখানে আপনার ফাইবার, আপওয়ার্ক, এসইও ক্লার্ক, অন্যান্য মার্কেট প্লেসে আপনারা একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে যখন কাজ পাবেন, অন্যান্য মার্কেট প্লেসে আপনারা আস্তে আস্তে অ্যাকাউন্ট করে কাজ শুরু করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কাজ পাওয়ার জন্য প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করে রাখলেই তো কাজ পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, বায়ারদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, বিভিন্ন কীভাবে কাজ পাইতে হয় বায়ারের ফাইবার থেকে, সেই বিষয়গুলো আপনার জানতে হবে। আস্তে আস্তে জেনে তারপরে কাজ দু একটা পাইলে পরবর্তীতে আর আপনার হয়তো বা পিছনে তাকাতে হবে না। হ্যাঁ, তো আপনার সুবিধার জন্য আমি ডিটেলস একটু লম্বাই আমি ডেসক্রিপ্ট করা মানে বলার চেষ্টা করেছি। তো আমি আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন। আমি যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কি করবেন, কমেন্টে জানাবেন যে কোথায় আপনার বুঝতে সমস্যা বা জানতে সমস্যা। আমি আপনাদের রেসপন্স করার চেষ্টা অবশ্যই করব। আর আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের আসলে যাতে আপনারা উপকৃত হতে পারেন বা কাজ শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে আপনারা হয়তো বা অনেকে কিছু ভাবেন, কিন্তু আসলে কিছুই না। আপনারা লেগে থাকতে হবে, লেগে থেকে আপনারা কাজ আগে শিখতে হবে, শিখে আপনারা কাজগুলো যদি করেন একটা বাইরের কাজে আপনি সবসময় আপনি পাবেন। তো এখানে হচ্ছে বেনিফিট।
তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।